আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এটা আসলে একটা ট্রাভেল ব্লগ। আমরা গিয়েছিলাম কিছুদিন আগে মাওয়াতে হাওয়া খেতে, জাস্ট ফর ফান। আসলে মাওয়াতে গিয়েছিলাম, অনেক দিন পর্যন্তই প্ল্যানিং ছিল যে মাওয়াতে যাব। তো হুটহাট করে ঈদের পরের দিনই প্ল্যানিং হয়ে গেল যে চলে যাই। আমার হাজব্যান্ডও বলছিল যে চলো যাওয়া যাক। এখন যেহেতু রাস্তাঘাট ঈদের সময় জানেন যে রাস্তাঘাট খালি খালি থাকে এবং যানবাহন কম চলাচল করে, যেহেতু বেশিরভাগ মানুষ গ্রামে চলে যায়, তো ঢাকা শহরে একটু ফাঁকা ফাঁকা থাকে, তো সেই কারণেই আরও বেশি করে যাওয়া। আর আমি ট্রাভেল অত করতে পারি না, তো এই কারণে আমার হাজব্যান্ড বলছে এখন রাস্তায় এক টানে আমরা যেতে পারবো। তো আমরা ফার্স্টে লালবাগ থেকে গুলিস্তান পর্যন্ত গিয়েছি। গুলিস্তানে যেয়ে দেন আমরা বাসে করে ডাইরেক্ট মাওয়া ঘাটের জন্য ডাইরেক্ট বাস নিয়েছি। তো বাসে করে যাচ্ছিলাম, দেখছিলাম মনোরম পরিবেশে। আমি সাধারণত ট্রাভেল করতে পারি না, আমার মাথা ঘুরে আমি গাড়িতে উঠলেই। কিন্তু এই জার্নিটা এত ভালো ছিল, রাস্তাটা এত স্মুথ আর এত সুন্দর ছিল, আর এবং চারিদিকের পরিবেশটাই এত দারুণ ছিল যে আমার কখনো বোরও লাগেনি, খারাপও লাগেনি। আমার মেয়েও খুব এনজয় করতেছিল বসে বসে। ও আসলে এত বাতাস ছিল যে আমার মেয়ে ঘুমিয়েই গেছে এক পর্যায়ে। দেন আমরা বাস থেকে নেমে, টমটম গাড়ি ছিল, এখান থেকে উঠে 10 মিনিটের পথ ধরে দেন আমরা পৌঁছে গেলাম মাওয়া ঘাটে। তো আমার মেয়ে যাওয়ার পরপরই একদম দৌড় মাওয়ার সামনে, মানে পদ্মার পাড়ে। এত খুশি যে নদীর পাড়ে এসেছে। আমরা অনেক সকাল গিয়েছিলাম, প্রায় 10টা বাজে। তখনও দোকানপাট খুলেনি, আস্তে আস্তে খুলছিল। বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল, আস্তে আস্তে খুলছিল। তো একটা চার দোকান খোলা ছিল, তো চা স্টল থেকে আমরা চা খাই, কারণ যেহেতু 1.5 ঘন্টা জার্নি ছিল, তো একটু মাথাটা আসলে একটু ভার ছিল। পরে চা খাই। আমার মেয়ের জন্য কিছু স্ন্যাক্স নেওয়া হচ্ছিল। এরপরে আমি চারোদিকটা ঘুরে দেখছিলাম, দাঁড়িয়েছিলাম। একটু টিপটিপ বৃষ্টি পড়ছিল, তো এখানে এক পর্যন্ত দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমার পরে দেন আমরা এসেছি পাড়ে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি এবং দেখছি ভিউটা এত সুন্দর ছিল। আর এখানে যে বোটগুলো দেখছেন, সেই বোটে করে আপনি ভ্রমণ করতে পারবেন জনপ্রতি 100 টাকা করে। তো সেই এই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, পদ্মা সেতুর পর্যন্ত আপনাকে ঘুরিয়ে তারপর নিয়ে আসবে। আপনি একদম কাছ থেকে আর কি পদ্মা সেতুটা দেখতে পারবেন। তো আধা ঘন্টা আপনাকে ঘোরাবে এটা। তো আমি যাইনি, আমার হাজব্যান্ড আসলে ভয় পায় নদীকে, এটার জন্য যাওয়া হয়নি। তো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, আমরা দেখছিলাম লাঞ্চ কোথায় করব। তো সেখানে হাঁটতে দেখলাম যে হ্যাঁ অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, সেটা ঘুরে দেখছিলাম। এবং রেস্টুরেন্টটা দেখে আমার মন ভরে গেছে, এত সুন্দর রেস্টুরেন্ট এবং পুরাই নদীর উপরে রেস্টুরেন্টটা। আপনি চাইলেই বসে, কেউ বুঝবেই না, কেউ যদি না বলেন, মানে কেউ বুঝবেই না এটা এই কোনো ইয়েতে গিয়েছি আমরা পদ্মার পাড়ে, মনে হবে কক্সবাজার বা সেন্ট মার্টিন। এত সুন্দর করে সাজানো ছিল রেস্টুরেন্টটা। এই যে দেখতে পাচ্ছেন বোটগুলো, এই বোটগুলো ভাড়া নেওয়া হয়। আপনি চাইলে গ্রুপ হিসেবে ভাড়া নিতে পারেন, আপনার যদি জন থাকে বা 2-3 জন থাকলেও আপনারা উঠতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি 100 টাকা করে। তো এখনও চালু করেনি, কারণ মানুষ অতক্ষণে এখনও আসেনি, খুব কম মাত্র আসা শুরু করছে। আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে আস্তে আস্তে, আমার মেয়েও। আর আসলেই অনেক ভালো ছিল এবং বাতাস আসছিল। আপনি আসলে এখানে আপনার মন ভালো হয়ে যাবে, মানে ভালো হওয়ার মতো একটা পরিবেশ। আপনার মন যদি খারাপও থাকে, এদিকে আসলে ভালো হয়ে যাবে। খুব সুন্দর একটা প্লেস। আমি আবার আসতে চাইবো, আমার হাজব্যান্ডের সাথে আমি বলে এসেছি, এরপরে আসলে সবাই মিলে আসবো, খুবই ভালো লাগবে, পিকনিকের মতো হবে, ভালো লাগবে। তো এই যে আমরা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলাম। রেস্টুরেন্টের নাম ছিল পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ইলিশ, ভর্তা টর্তা সব কিছুই পাওয়া যায়, অন্যান্য মাছও আপনি পাবেন। আর এখানে শোয়ার জন্য জায়গা ছিল, যে আপনি শুয়ে বা বসে উপভোগ করতে পারেন পদ্মা নদীটা। এবং কাছের থেকেই পদ্মা সেতুও দেখা যাচ্ছিল। আসলেই খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, কি বলবো, যতই কম বলি আসলেই। তো আমি ভিতরে ঢুকছিলাম, তত রেস্টুরেন্টের অবাক হচ্ছিলাম। রেস্টুরেন্টটা অনেক বড় ছিল, তো আশেপাশে পুরাটা ঘুরে এইভাবেই দেখছিলাম। তো পরিবেশটাও খুব সুন্দর ছিল, গাছপালা ছিল, সামনেই নদী ছিল। তো আসলে অনেক সুন্দর একটা পরিবেশ এবং এত বাতাস, দেখতেই পাচ্ছেন ফ্যান নড়তেছে। তো এখানে গ্রুপ নিয়ে আসলেও খাওয়া যাবে, ওদের জন্য আছে। এবং একটা ঘর করা, সেই ঘরের মধ্যে খাওয়ার এবং ঘরের নামেও দেওয়া। অনেক সুন্দর আসলে পরিবেশ, মানে আপনি নিজে না গেলে বুঝতে পারবেন না, এত সুন্দর, এত ভালো লাগছিল আমার কাছে।
তো আমরা ভিতরে আস্তে আস্তে যতই ভিতরে যাচ্ছি ততই অবাক হচ্ছি। তো আস্তে আস্তে আমি দেখছিলাম। তো মাওয়াতে আমি এর আগে কখনো আসিনি, আসলেও এই পাশে আসিনি, অন্য পাশে আসছিলাম। তো এই পাশে এসে এই রেস্টুরেন্টটা দেখছিলাম। এই রেস্টুরেন্টটা নাকি নতুন করা হয়েছে, বেশি দিন হয়নি। তো আমার মেয়ে পালকি দেখে পালকিতে উঠে গিয়েছে, তার পাপা ছবি তুলছে মেয়েকে। আমি ভিডিও করছি, দেখাচ্ছি, ঘরগুলো দেখছিলাম, আশেপাশে পরিবেশ দেখছিলাম। তো এখানকার লোকগুলো ভালো, বলছিল যে হ্যাঁ ঘুরে দেখতে পারেন। তো আপনি ব্রেকফাস্ট চাইলে ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চ করতে পারেন, এবং সন্ধ্যার জন্য নাকি আয়োজন ছিল, সন্ধ্যা পর্যন্ত নাকি এটা খোলা থাকে। তো আমরা মাত্র এসেছি, তো এখন করব না, তো লাঞ্চ পরে করব। তো ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতেই পারছেন কোনো মানুষ নেই, মানে এখনও কেউ আসেনি। তো খালি খালি, তো খালি জায়গায় আমি পুরাটা এটার জন্য নিচ্ছিলাম। এবং সামনেই আমি কতক্ষণ এখানে বসেও ছিলাম, বসে দেখছিলাম পরিবেশ, আর এত ভালো লাগছিল। আমি নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, যেন মানে আপনার মন একদম ভালো হয়ে যাবে, আপনি সব ভুলে যাবেন যে হ্যাঁ এটাই সুন্দর একটা পরিবেশ। এবং ডান পাশেই ছিল পদ্মা নদী। পদ্মা নদী দেখতে কাছাকাছি লাগছিল সামনে থেকে, কিন্তু পদ্মা নদীটা ছিল অনেক 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 দূরে ছিল। এখানে আপনি রিল্যাক্স হওয়ার জন্য জায়গা ছিল, রিল্যাক্স হতে পারবেন। সামনে পদ্মা নদী। এটা আপনি যদি না বলেন তাহলে কেউ বুঝবেই না যে আপনি মাওয়াতে এসেছেন। কেউ যদি জিজ্ঞেস করে, আপনি যদি বলেন সেন্ট মার্টিনই মনে করবে, কক্সবাজারও মনে করবে। আসলেই সুন্দর একটা পরিবেশ, একদম নদীর উপরে রেস্টুরেন্টটা হওয়াতে আরও বেশি সুন্দর লাগছিল। তো এক একটা ছোট ছোট যে ঘর দেখতে পাচ্ছেন সেটার ভিতরেই খাওয়া দাওয়া হয়। টেবিল বসানো ছিল, ঝুলনা ছিল বাচ্চাদের জন্য, বড়দের জন্য ছবি টবি তোলার জন্য। তো আমার মেয়ে ভয় পাচ্ছিল, আমার মেয়ে বলছে না আমাকে নামাও। তো এভাবেই আসলে কি মাঝে মধ্যে ঘোরা হয়, ঘোরা লাগে, ঘুরলে মনটা ভালো থাকে। তো এরকম একটা জায়গায় আসলে ঘুরতে এসে মন আসলেই ভালো হয়ে যাবে। আপনার মন যতই খারাপ থাক ভালো হয়েই যাবে, আর মন ভালো থাকলে তো কোনো কথাই নেই, আরও বেশি ভালো লাগবে। তো এই পাশটা, এই এরিয়াটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে রেস্টুরেন্টের। আমার ফেভারিট এরিয়াটা হয়ে গেছে, মানে এই সাইডটা এত সুন্দর ছিল। এই সাইডে আমি অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে বসে, আমার হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম, ভালো লাগছিল। এবং সামনে থেকেই পদ্মা সেতুকে দেখা যাচ্ছিল, এই যে পদ্মা সেতু ওইটা। এবং এখানে পানির যে আওয়াজটা, পানির যে স্রোত, সেই স্রোতের আওয়াজ আসছিল কানে, এবং বাতাস ছিল। তো এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছে আমি হয়তো কোনো দূরে কক্সবাজার টাইপের কোনো জায়গায় আমি এসে পড়েছি, সমুদ্র সৈকতের ওইখানে। তো এতটাই ভালো লাগছিল, কারণ কোনো কুল কিনারা দেখা যাচ্ছিল না সামনের দিকে, পিছনেই পাশটা অনেক ভালো লাগছিল। এবং এরপরে আমরা নেমে এখানে স্টলগুলো আস্তে আস্তে খোলা শুরু করেছে, দেখছিলাম সব শামুক দিয়ে বানানো জিনিসপত্র দেখছিলাম। এবং এখান থেকে আমি একটা শামুকের ইয়াররিংও কিনে নিয়ে, আমার কাছে খুবই ভালো লেগেছে, কিউট লেগেছে। তো আর কিছু আমার অত ভালো লাগেনি, কিন্তু কিউট ছিল জিনিসগুলো। এবং এটা মাছ বানানো, ইলিশ মাছ বানানো, নৌকা বানানো, আপনার এক একটা শোপিস আসলে বানানো ছাতা দিয়ে। এবং এই শামুকের ইয়েতে আপনি আপনার নামও লিখতে পারবেন, আপনার প্রিয়জনের নাম লিখতে পারবেন। এখানে অর্ডার নেওয়া হয় নাম লেখার জন্য, বেশি সময় লাগবে না, 20 মিনিট, 15 থেকে 20 মিনিট সময় লাগবে নাম লিখতে। তো আপনি চাইলে নাম লিখিয়ে নিয়ে যেতে পারেন শামুকের উপরে। আর এখানে আচার ছিল, বার্মিস আচার টাইপের, বড়ই বলেন, জলপাই বলেন। তো আমার মেয়ে আচার দেখে আচার নিতে চাচ্ছিলো। এরপরে এই বাইরেও স্টল ছিল ভাতের জন্য। এখানে গরম গরম ভাত, বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে ইলিশ মাছগুলো আর কি খেয়ে থাকে, ভর্তা। এরপরে আমরা একটা বোটে উঠেছিলাম, এই বোটটা বন্ধ ছিল, ফেরির সাথেই রাখা ছিল, বন্ধ ছিল বোটটা। এবং চারোদিকে উঠে দেখছিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। এবং উঠে দেখে, এবং মেয়ে আর পাপা বসে আছে, তো
তো এই এরিয়াটাও সুন্দর, কিন্তু এই এরিয়াটা আমরা বেশি যেতে পারিনি কারণ রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, এটা একটা আর্মিদের এরিয়া ছিল, তো আমরা জানতাম না, ঢুকে গিয়েছিলাম। তো এরপরে আমরা বাহির হয়ে যাই, এরপরে অ্যালাও না আসলে নর্মাল মানুষদের জন্য, কিন্তু এটাও সুন্দর ছিল জায়গা। তো আমরা এরপরেই আজ বের হতে হতে দেখছিলাম সুন্দর জায়গা। আর এটা হচ্ছে বাস রাখার জায়গা, গাড়ি রাখার জায়গা, বিভিন্ন ধরনের যারা ট্যুরিস্টরা আসে তাদের জন্য গাড়ি রাখার জায়গা এটা। আর এখান থেকে আপনি ডাইরেক্ট বাস পেয়ে যেতে পারেন যে যেখানকার। তো আমরা বাস নিইনি, আমরা এখানে টমটম যে বসা ছিল সেখান থেকে এই রেস্টুরেন্টে এসেছি, এই রেস্টুরেন্টটা দেখার জন্য। জাস্ট আমার অনেক শখ ছিল যে এই রেস্টুরেন্টে, এই ইলশা রেস্টুরেন্টটা আমি দেখবো, কারণ বিভিন্ন নেটে ইউটিউবে আমি দেখেছি। তো আমার সামনাসামনি দেখার অনেক ইচ্ছা ছিল, তো সেই সামনাসামনি দেখার জন্য এই রেস্টুরেন্টে আমি এসেছি। যেহেতু মাছের শেপের বানানো রেস্টুরেন্টটা আসলেই অনেক সুন্দর আর অনেক বড়। তো ভিতরেও দেখছিলাম মানুষ লাঞ্চ করছিল, তো আমরা ভিতরে ঢুকিনি কারণ আমরা যেহেতু লাঞ্চ করেই এসেছি, আমাদের পেট ভরেই ছিল। তো আমি শুধু বাইরের থেকে ঘুরে টুরে চলে গিয়েছি এবং অনেক সুন্দর ছিল জায়গাটা, এই যে দেখতেই পাচ্ছেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।